দিস ইজ দ্য বেস্ট স্মার্টফোন আন্ডার 15,000 টাকা, যেটা আপনাদের কেউ বলতেছে না। কেন জানেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বড় ভাই S25 আলট্রা এর জ্বালায় S25 ফোনটার কোনো খোঁজখবরই নাই। তবে বাজেট বিবেচনায় এই ফোনটায় কি নাই? 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যেখানে কিছুদিন আগে আপনার ওপো A5 Pro ফোনটা রিলিজ হয়েছে 23,000 টাকায়, আর সেখানে দিয়েছে একটা 720p IPS LCD প্যানেল। আর রিয়েলমিরও ফোন আছে, রিয়েলমি C75 20,000 টাকায় 720p IPS প্যানেল, বাট সেখানে আইটেল 14,000 টাকায় অ্যামোলেডের সাথে ফুল HD+ ডিসপ্লে নিয়ে 14,000 টাকায় মার্কেটে রিলিজ করছে এই ফোনটা। 5000 mAh ব্যাটারি থাকছে, কিন্তু চার্জার থাকছে আপনার 18 ওয়াটের, যেখানে এই বাজেট সেগমেন্টে 10 ওয়াটের উপরে কোনো ব্র্যান্ড আসলে দেয় না। এবং সবচেয়ে হাইলাইটেড বিষয় হচ্ছে গিয়ে 2 ইয়ার সফটওয়্যার সাপোর্ট। আসলে বাংলাদেশের যে অফিসিয়াল ফোনগুলো বের হয়, লাইক ভিভো, ওপো, রিয়েলমি, শাওমি, যত ফোনই আছে, তারা কিন্তু কোনো রকম সফটওয়্যার আপডেট দেয় না ভাই, জাস্ট ফোনটা রিলিজ করে ওই পর্যন্ত শেষ। কিন্তু সেখানে আইটেলের 14,000 টাকার ফোনে 2 বছরের ওয়াইস আপডেট, অ্যান্ড্রয়েড 14 আছে, 16 অন্তত যাবে। ডিজাইনটা কিন্তু ভাই মারাত্মক সুন্দর। এই বাজারে দেখবেন যত ব্র্যান্ডই ফোন রিলিজ করে তারা কিন্তু ভাই বক্কর চক্কর ডিজাইন কপি করে, আইফোনের কপি করে। তবে S25 এর ডিজাইনটা একেবারে বেসিক, ইউজার ফ্রেন্ডলি ভাই, যেটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে, স্পেশালি এই বাজেট সেগমেন্টে। আর যদি আপনারা 14,000 মার্কেটের বিবেচনা করেন, অন্য কোনো ব্র্যান্ডের ফোনই নাই যে এই ফোনটার আশেপাশে দাঁড়াইবে। থাকবে কিভাবে ভাই? তারা সবাই ব্যস্ত পানির নিচে ফোন চুবাইতে, গাড়ির নিচে ফোন রাখতে, আকাশ দিয়ে ফোন ফালাইতে, কাদা পানির মধ্যে ফিক্কে মারতে, যার ফলে তাদের আইপি রেটিং, বিল কোয়ালিটির দিকে ফোকাস দেওয়া লাগে, আর মধ্যে দিয়ে মারা খায় গিয়ে স্পেসিফিকেশন, যার জন্য 23,000 720p IPS প্যানেল। আর এতে লাভবান হয় আমাদের দেশি সব ফানি টিকটক ক্রিয়েটররা, মারা খাই আমরা সাধারণ কনজিউমাররা। ব্র্যান্ড সব ফানি টিকটকারদের দিয়ে ফোনগুলোকে কিভাবে প্রমোটিং করছে আপনারা হয়তো ভাই সারাদিন বসে টিকটক, ফেসবুকে দেখতেই থাকেন। তো এতে আসলে তাদেরকে অনেক পরিমাণে টাকা দেওয়া লাগে। সেই টাকাটা কই পাবে ব্র্যান্ড? এই দিকে কস্ট কাটিং করে এই দিকে ঢাইলে দেয়, কিন্তু এতে কিন্তু লসের সম্মুখীন হয় আমরা, লাভের সম্মুখীন হয় তারা। ওদিকে ভাই তারা এইসব ফোন যার চালানোর কাম চালায়, ওদিকে তো তারা কী ফোন চালায় আপনারা তো জানেনই। যাই হোক, এইসব আলাপ বাদ দেয়, তবে যতটুকু দরকার ছিল অতটুকু আপনাদের জানাই দিছি। আইটেল S25 আলট্রা এবং S25 এই দুইটার ভিতরে ডিফারেন্স হচ্ছে মাত্র 6,000 টাকার। প্রসেসরে কিন্তু আপনারা দুইটাতে সেমই পাচ্ছেন, ইউনিএসওসি T620। আশা করি ভাই আপনারা এই প্রসেসরটার সাথে তেমন একটা পরিচিত না, হয়তো আপনারা ইউনিএসওসি T606 প্রসেসরটার সাথে পরিচিত, কারণ অনেক ফোনে এই প্রসেসরটা ব্যবহার হয়েছে। তো এইখানে কোন প্রসেসরটা বেটার হবে 14,000 টাকায়, আসেন আপনাদের সেইটা একটু ক্লিয়ার করি। ইউনিএসওসি T620 ভার্সেস T606 এই দুইটা প্রসেসর যদি আপনারা এনতুতু বেঞ্চমার্ক দেখেন, T620 হচ্ছে গিয়ে 2,61,000 আর T606 এর হচ্ছে 2,26,000। আর এই দুইটা প্রসেসরের ভিতরে যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, ইউনিএসওসি T620 তাই প্রত্যেকটা কিন্তু আপনারা FPS বেশি পাচ্ছেন, বেটার দেন T606। এবং দুইটা প্রসেসরে যদি আপনারা স্পেসিফিকেশন দেখেন, সেক্ষেত্রে T602 প্রসেসরটা রিলিজ হয়েছে 2024 সালে, আর টাইগার T606 হয়েছে 2021 সালে। 3 বছরের ডিফারেন্স আছে কিন্তু এখানে। আর ক্লক স্পিড পাচ্ছেন 2.2 GHz, আর T606 এ পাচ্ছেন 1.6 GHz। এছাড়া বাকি আর সবকিছু মোটামুটি সেম থাকছে। তো 14,000 টাকা যদি বিবেচনা করেন, প্রসেসরটা কিন্তু যথেষ্টই ভালো। তবে আইটেল ওএস এর সাথে আসলে এটা কতটা ভালো পারফরমেন্স করবে সেটা আসলে ইউজ না করে বলাটা একেবারেই মুশকিল। সো এইখানে মতামত জানাচ্ছি না। আর আমার এটা কোনো রিভিউ ভিডিও না, জাস্ট আমার অপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করতেছি, কজ আমার কাছে তো এখন ডিভাইস নাই, সেক্ষেত্রে কীভাবে আসলে এটা রিভিউ দেবো না। তো আমার ততটুকু এক্সপিরিয়েন্স আছে মার্কেট বিবেচনা করে আপনাদের সাথে ততটুকুই শেয়ার করছি। আর এছাড়াও আপনারা 14,000 টাকায় এমন কিছু কিছু জিনিস পাচ্ছেন যেগুলো আসলে অন্য কোনো ফোনে পাবেন না। এবং S25 আলট্রাতে যেগুলো পাচ্ছেন 20,000 টাকায়, সেগুলোর চেয়ে কী কী কম বেশি পাচ্ছেন 14,000 টাকায়, মানে 6,000 টাকা কমে, সেইটা একটু জানি। ওয়াইস আপডেট আপনারা কিন্তু দুইটা ফোনই 2 বছরের ওয়াইস আপডেট পাবেন, যেখানে কিন্তু আসলে এই বাজেট সেগমেন্টে ভাই ব্র্যান্ড তো দেয় না, যেটা কিছুক্ষণ আগেই বললাম। তো 2 বছর ওয়াইস আপডেট কিন্তু দিস ইজ ভেরি গুড। UFS 2.2 স্টোরেজ পাচ্ছেন আপনারা S25 আলট্রাতে, যেটা 20,000 টাকায়, এবং eMMC 5.1 পাইতেছেন গিয়া 14,000 টাকারটায়, আই মিন S25 এ। আর 20,000 টাকায় আপনারা হেডফোন জ্যাক পাইতেছেন না আলট্রাতে, বাট বেস ভেরিয়েন্টে আপনারা হেডফোন জ্যাক পাইতেছেন। কল রেকর্ডিংটা জানা নেই, কারণ ইউজ করতে পারি নাই, সো শিওরলি বলতে পারবো না। আর দুইটা ফোনে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন। 20,000 টাকায় ঠিক আছে, তবে 14,000 টাকায় ভাই কোনো ব্র্যান্ডকে আপনাকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেবে? অবশ্যই না। তবে যদি দেখেন S25টা নিয়ে আসলে কোনো হাইপ নেই, অথবা খুব কমে ভিডিও পাইছেন আপনারা, যার জন্য আমি ভাবলাম যে না, এইটা একটা ভালো প্যাকেজ, ভালো ফোন বাজেট সেগমেন্টে। তবে হয়েছে কি, S25 আলট্রা ফোনটা আইটেল হাইপে উঠতে চাইছে, যার জন্য কিন্তু বাংলাদেশের সব টেক রিভিউরা এইটা নিয়ে রিভিউ করছে। তো এর জন্য আসলে ছোটো ভাই আসলে মার্কেটে এরকম গ্যাপ করতে পারে নাই, যার জন্য একটু পিছিয়েই পড়ছে, এই জন্য আমি আন্ডাররেটেড বলতেছি।
তবে বাজেট বিবেচনায় ফোনটা যথেষ্টই ভালো, যার জন্য আমার এই ভিডিওটা করা। সো দ্যাটস ইট। আশা করি আপনাদের ভাই কিছু হলেও ধারণা দিতে পারছি, আপনাদের বাইং গাইডলাইন দিতে পারছি। আসসালামু আলাইকুম।